আজকের রেসিপি শীতের দিনে অসম্ভব মজাদার শক্রলি পিঠা। খুব কম উপকরণ দিয়ে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখুন পিঠাটা কত লোভনীয় হয়েছে। প্রত্যেকটা পিঠা দেখুন ফেটে গেছে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এই পিঠাটা এত লোভনীয় হয়। দেখুন একটা পিঠা আপনাদের সাথে আমি কেটে শেয়ার করছি। আমার পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন একটুও কাঁচা নেই। কত সুন্দর জালি হয়েছে, কত সুন্দর দেখুন প্রত্যেকটা পিঠা। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। এত লোভনীয় হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর কেমন হয়েছে খেয়ে কমেন্টস করে জানাবেন। আমি এখানে 1 বাটি চিনি দিলাম। যে বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি জল দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দুটো এলাচকে মুখটা একটু ফাটিয়ে দেব। দেখুন মুখ দুটো এলাচের ফাটিয়ে দিয়েছি, শিরার মধ্যে দিয়ে দিলাম। আমার শিরাটা ফুটতে ধরেছে, আমি এই সময় একটু নাড়তে থাকবো। আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এটা শুধু চিনি আর পানিটা মিশিয়ে গেলেই হবে, এখানে একতার বা দুতার শিরার কোনো প্রয়োজন নেই। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমি এখানে ভাতের চালকে গুঁড়িয়ে নিয়েছিলাম, গুঁড়িয়ে সেটাকে শুকনো করে নিয়েছি। 1 বাটি আটা নিলাম। আমি যতটা চালের গুঁড়ি নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা নিয়েছি, দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম। এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম যেন আটা ময়দাটা একসাথে মিক্সড হয়ে যায়। এবার আমি যে চিনিটা আর জলটাকে মেল্ট করে রেখেছিলাম একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটু গরম দেবেন না, গরম দিলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন। দেখুন আমি যতটা চিনি আর পানিটাকে মেল্ট করে রেখেছিলাম আমার কম পড়ে গেছে, একটু ঠান্ডা পানি দেব। অল্প একটু দিলাম, আবার ভালো করে মাখিয়ে নেব। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন। আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছিলাম, 1 বাটি পানি নিয়েছিলাম। আমার পানিটা কম পড়েছিল, সেই জন্য আরও কিছুটা পানি লেগেছে, হাফ বাটির একটু কম পানি লেগেছে। দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার বেটারের ঘনত্বটা এই রকম হবে। এটাকে আপনারা একটু সময় নিয়ে ভালো করে, যেমন আমরা কেক ফাটি সেইভাবে ফাটিয়ে নেবেন। আমি এই ব্যাটারের মধ্যে কিছুটা মৌরি নিয়েছি। এই মৌরিটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আমি মৌরিটা দিলাম। মৌরিটা দিলে একটু খেতে ভালো লাগে, এই আর কি, আর কিছুই নয়। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকম হবে। খুব ঘনও হবে না, একদম পাতলাও হবে না, এইরকম একটা ব্যাটারের ঘনত্বটা হবে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে অল্প করে সাদা তেল দেব। এখানে খুব বেশি আমি তেল দেব না, খুব বেশি তেল দিলে এটা পিঠাটা ভালো হবে না। আমি কড়াতে তেল দিয়েছি, আমার তেলটা একদমই ঠান্ডা। এখানে একদম হালকা যেন গরম হয় সেই রকম তেল দিতে হবে, খুব বেশি গরম তেল দিলে হবে না। দেখুন আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। আমি খুব বড় করব না, মিডিয়াম সাইজের একটা পিঠা তৈরি করব। দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে, দেখুন পুরো ডিম পোচের মতো চারিদিকে ফুলে গেছে। দেখুন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। আর কি করবেন, তেলটাকে অনবরত এইভাবে তুলে তুলে দিতে থাকবেন। এই পিঠাটা ভাজতে কিন্তু খুব বেশি তেল দরকার হয় না। দেখুন আমি অনবরত পিঠাটাতে তেলগুলো তুলে তুলে দিচ্ছি, আর কত সুন্দর ফুলে উঠছে দেখুন। এইভাবে একটু করে আপনারা তেলটা তুলে তুলে দেবেন। এই কাজটা আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে। এই যে
এই পিঠাটাকে উল্টে ভাজা যায় না, তেলটাকে এইভাবে তুলে দিলে কত সুন্দর ফুলেছে দেখুন। মাঝখানটা তাহলে আর কাঁচা থাকবে না। আর খেতে যে কী ব্যাপক হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। বাড়িতে আপনার চাল আর চালের আটা ময়দা তো সবার বাড়িতেই থাকে, চিনি থাকে, আর তো কোনো উপকরণই লাগে না এখানে। দেখুন মাঝখানটা দেখুন আপনারা, পুরো ফুলে ফেটে যাচ্ছে। এবার কত অল্প তেলেতেই পিঠাগুলো ভাজা হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পিঠাটা দেখুন পুরো মাঝখানটা ফেটে গেছে, ধারগুলোও সব ফেটে গেছে। বুঝতেই পাচ্ছেন তাহলে কতটা টেস্টি হবে খেতে। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। আমি একটু কাত করে রাখবো যাতে সম্পূর্ণ তেলটা ঝরে যায়। এভাবে আপনারা পিঠাটাকে একটু কাত করে ধরে রাখবেন। কাজটা একটু সময় নিয়ে করতে হয় ঠিকই, কিন্তু খেতে যে কী ব্যাপক হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। পিঠার পেছন দিকের লুকটা দেখুন কত সুন্দর হয়েছে, একটু পুড়ে যায় না দেখুন। আর পিঠাটাকে দেখুন পুরো ফেটে গেছে, আমি কত কাছ দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ফেটে গেছে। এইভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন। আমার যে কড়াতে তেল আছে এর মধ্যে আমি আবার একটা ভেজে নেব। দেখুন আমি আবার একটা দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, কত অল্প উপকরণ দিয়ে। এইভাবে পিঠাটাকে একটু ধারে সরিয়ে দেবেন, দিয়ে এইভাবে অনবরত তেলটাকে তুলে দেবেন। দেখুন শুধু কতটা ফুলেছে, দেখুন নুনের মতো ফুলে উঠেছে। আপনারা যদি না তেলটাকে এইভাবে তুলে দেন, কিন্তু মাঝখানটা কাঁচা রয়ে যাবে। পিঠাটাকে একটু ধারে করে সরিয়ে দেবেন, দিয়ে এইভাবে অনবরত তেল তুলে দেবেন। কত ফুলেছে দেখুন, একটু ধরে রাখবে এইভাবে, তেলটা যাতে ঝরে যায়। আমার পিঠাটাকে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কত কাছ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে দেখুন মাঝখানটা পুরো ফুলে ফেটে গেছে, এত সুন্দর হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। এইভাবে আপনারা সবগুলোকেই বানিয়ে নেবেন।